মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের ধানের শীষের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বকুল ও বেতবাড়িয়া ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হক এর নেতৃত্বে বেতবাড়িয়া গ্রামে ধানের শীষের নির্বাচনী প্রচারণা আমেজ চলছে। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন বেতবাড়িয়া বিএনপির দলীয় অফিস কার্যালয়ের আয়োজনে মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের ধানের শীষের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণা উক্ত সভার উপস্থিত ছিলেন প্রধান অতিথি মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেন, গাংনী উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লা, মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, মেহেরপুর জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি, বেতবাড়িয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরশেদ আলী, বেতবাড়িয়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী। বেতবাড়িয়া গ্রামে দলবল নির্বিশেষে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও নির্বাচন প্রচারণায় ব্যস্ত এলাকাবাসী। সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের মধ্য দিয়ে ধানের শীষের ভোট চান। এ সময় আরও উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যন্ত্রণার মধ্যে আপনাদের আমাদের সকলকে পড়তে হবে, আপনারাও পড়বেন, আপনার নেতৃবৃন্দ পড়বে, আমরাও পড়ব। সেই কারণে বলবো যে কোনো জামাতের মহিলাকে বাড়িতে ঢুকতে দেবেন না। গিয়েছে কিনা তা তো জানিনি, তবে আপনারা ভালো জানেন। তারপরেও বলবো যদি জামাতের ওই এখন তো প্রায় 50-60 জনকে একসাথে ঢুকছে বা এর আগেও যদি ঢুকে থাকে, আপনারা আপনাদের পরিবারের মানুষদেরকে একটু ভালোবেসে জিজ্ঞাসা করবেন কোন কায়দায় শোনেন গো, আমাদের বাড়ি থেকে জামাতের মহিলা টহিলারা এসছিল, একটু আদর করে যদি বলে তাহলে বুঝে ফেলবে হ্যাঁ এসছিল। কি বলেছে? ভোটকে ভোটকে বেশ পাহাড় আশায় বেঁচে দিয়েছ, একটু হেসি বলবেন তাহলে স্বীকার করবে। যদি বলে তো কথা তো দিয়েছিলাম বলে বন্ধ করতে হবে। এটা বেশ আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না। ওরা বাটপার, ওরা ইসলামিক দল বলছে, ইসলামিক ধ্বংস করার দল। এটা আপনাদেরকে সেটা বোঝাতে হবে, বুঝতে পারছেন? আপনার আমার প্রিয় রসুল সারা পৃথিবীর মুসলমানদের মানে শ্রদ্ধার যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কোন দিন বলতে পেরেছে যে আমজাদকে, মতিমুল্লাহকে, ওই সলিমকে আল্লাহ তাআলা বেহেশত দিয়ে দেবে? পেরেছে বলতে? সেই মানুষটা যদি না বলতে পারে, সে কি বলেছে? বলেছে যে আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো, বেশ দিতে পারবো বলে দিকে। তাহলে ওই মহান মানুষটা থেকে এরা এই ইসলাম ধ্বংস করার এই জামাতরা বেশি পারদর্শী নাকি? এরা মিথ্যুক, ইসলামকে ধ্বংস করার জন্য এই ফন্দি করে বেড়াচ্ছে, ইসলাম দিয়ে দিতে পারবে। বুঝতে পারলেন?